বলছিলাম নামাজ যে অন্যায় কাজ থেকে ফিরাবে, কোন নামাজ, কি শর্ত, সেই শর্তের মধ্যে আমি এই আলোচনাগুলো করতেছি। আপনাকে আল্লাহর আনুগত্য আপনার জীবনে সেট করতে হবে, তাহলেই নামাজ আপনাকে অন্যায় কাজ থেকে ফিরাবে। লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হলো এই, ইলাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, নাকি আছে? আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে নাকি? সবাই বলতে হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে না নাই? কেউ যদি বলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া আরো ইলাহ আছে, কেউ যদি বলে, সে কি মুসলমান থাকবে? সন্দেহ আছে? আল্লাহ ছাড়া আরো ইলাহ আছে কেউ যদি বলে, মুসলমান থাকবে না, ক্লিয়ার। ইলাহ জিনিসটা কিলা তো আরবি শব্দ। ইলাহ শব্দের অর্থ হলো উপাস্য, উপাস্য যার ইবাদত করা হয়। ইলাহ শব্দের অর্থ হলো ক্ষমতাশালী, ইলাহ শব্দের অর্থ হলো আইনদাতা, ইলাহ শব্দের অর্থ হলো বিধানদাতা, ইলাহ শব্দের অর্থ হলো সার্বভৌমত্বের অধিকারী। আবার বলি, ভুলে যাবেন, ইলাহ শব্দের অর্থ হলো উপাস্য, ইলাহ শব্দের অর্থ হলো আইনদাতা, ইলাহ শব্দের অর্থ হলো বিধানদাতা, ইলাহ শব্দের অর্থ হলো সার্বভৌমত্বের অধিকারী। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে উপাস্য মানি না, আল্লাহ ছাড়া কাউকে আইনদাতা মানি না, আল্লাহ ছাড়া কাউকে বিধানদাতা মানি না, আল্লাহ ছাড়া কারো সার্বভৌমত্ব মানি না। আপনারা কি একমত? একমত কারা কারা একমত? আল্লাহু আকবার, হাত নামান। এইটা হচ্ছে কালেমার অর্থ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সার্বভৌমত্বের অধিকারী। এইভাবে যদি আল্লাহকে আপনি মানেন, তাহলেই আপনার নামাজ 100% ওইভাবেই অপরাধ থেকে আপনাকে দূরে রাখবে, যেভাবে নামাজ অপরাধ থেকে দূরে রেখেছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যেভাবে নামাজ দূরে রেখেছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার অপরাধ থেকে তাকে দূরে রেখেছিল, সেভাবেই আপনাকে আপনার নামাজ অপরাধ থেকে দূরে রাখবে। যদি আল্লাহকে সার্বভৌমত্বের অধিকারী বিশ্বাস করা হয়, আল্লাহকে সর্বাত্মক আইনদাতা মনে করা হয়, বিধানদাতা মনে করা হয়, সকল ক্ষমতার উৎস একমাত্র কে? জোরে বলে, একমাত্র কে? তাহলে আপনার নামাজ আপনাকে কাজ দিবে। এটা ছিল সমস্ত পয়গাম্বরদের একটাই স্লোগান, একটাই আন্দোলন, একটাই সংগ্রাম, আনি'বুদুল্লাহ, তোমরা আল্লাহর দাসত্ব করো, গোলামি করো, আনুগত্য করো। এই একটা। দ্বিতীয় অভিযান হলো, দ্বিতীয় মিশন হলো ওয়াজতানিবুত তাগুত। আপনার নামাজ আপনাকে অন্যায় অশ্লীলতা থেকে দূরে রাখবে। তার প্রথম শর্ত বলেছিলাম আল্লাহর গোলামি করা, আল্লাহর দাসত্ব এবং আল্লাহর আনুগত্য করা। দ্বিতীয় শর্ত হলো আল্লাহ পাক বলেছেন তোমরা তাগুতকে তোমাদের থেকে দূরে রাখো, তাগুতের বিরুদ্ধে সংগ্রাম চালাও। ওয়াজতানিবুত তাগুত লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়য়্যি ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল-উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। আল্লাহ পাক বললেন, হেদায়েত স্পষ্ট হয়ে গিয়েছে, আল্লাহর সংবিধান স্পষ্ট হয়ে গিয়েছে, কনস্টিটিউশন আল্লাহ তাআলার সংবিধান কোরআনের হেদায়েত সকলের সামনে উন্মুক্ত হয়ে পড়েছে। সুতরাং তুমি তাগুতকে অস্বীকার করে আল্লাহর উপর ঈমান আনো। যদি তাগুতকে অস্বীকার করে আল্লাহর উপর ঈমান আনা হয়, এই অবস্থায় যদি আপনি সালাত আদায় করেন, তাহলে আপনার সালাত আপনাকে অন্যায় অপরাধ থেকে মুক্ত করবে। সহিহুল বুখারী